হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ রঞ্জন। আসলে আজকে অ্যাডভেঞ্চারটা কিছুই নেই, শুয়ার সকাল সকাল জাস্ট মর্নিং ওয়াক, প্রাতকালীন আমাদের একটা হাঁটার ব্যাপার আছে। আজকে আমরা সবাই রাত্রে মিলে সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম, নির্ধারিত করেছিলাম যে আমরা সকাল সকাল আজ হাঁটতে যাব। তার জন্য চ্যালেঞ্জ হয়েছিল এই কটার সময় উঠবে, সবার থেকে আগে উঠবে। কেউ বলেছে আমি রাস্তায় গিয়ে রেডি থাকবো, কেউ বলেছে আমি যদি না উঠি আমাকে জল দিয়ে দাও। আমি বলেছিলাম আমি না উঠলে আমাকে খাট শুদ্ধ তুলে বাইরে করে দেবে। যাই হোক, কাউকে এমন করতে হলো না, সবার ভিতরে উদ্যম ছিল, সবাই ঘুম থেকে উঠে গেছি। তো আমরা যে গ্রামে আছি সেই গ্রামের নাম হচ্ছে যেন কি, হ্যাঁ, আকাইপুর। হ্যাঁ, এই যে আকাইপুর বললে এর নাম হচ্ছে গিয়ে প্রিয়া, নাকি? হ্যাঁ, ঠিক বলেছি। আমি আসলে সবার নামটা এখনো ঠিকঠাক মুখস্থ করে পারিনি। অবশ্য এত আমার স্মরণশক্তি খারাপ না যে মুখস্থ করতে পারি না, করে নিয়েছি। আর ওই পিছনে রয়েছে, হাত উঁচু করো, হ্যাঁ, শুভ বালা। আর এই রয়েছে আমাদের রোহান বাবু, রোহান মাঝি। আর এটা নিশ্চয়ই আর বলতে লাগবে না, রোহানের মা চামেলি মাঝি। তো এখানে আমি কার কি ব্যাপারটা সেটা আমি বলবো না, আমিও জাস্ট আসলাম সঙ্গে। আমার চেহারাটা আপাতত দেখাচ্ছি না, ঘুরিয়ে দেখালে খুব খারাপ দেখাবে। তো যাই হোক, এখানে কেউ আমরা মানে শখে এসেছি, কেউ এসেছি আমরা ডক্টরের আদেশে। কিন্তু কে কার আদেশে এসেছি, কে শখে এসেছি সেটা এখন নতুন করে আমরা বলছি না। মেন হচ্ছে আমাদের হাঁটা আর সকাল প্রাতকালীন দৃশ্য দেখা। দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে, পাশে সবুজ আর সবুজ। আমরা সবুজ খুঁজে বেড়াই সকাল সকাল। চোখে সবুজ দেখা খুবই ভালো, চশমা লাগবে না খুব তাড়াতাড়ি। আর আমরা কবিতা পড়েছি, বাংলাদেশ কবিতা মনে আছে? তুই বাংলা মিডিয়ামে পড়ো, ক্লাস 9-তে পড়ো। বাংলাদেশ কবিতা আছে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে জ্বলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। তো বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ তো এখন আমাদের নেই, এখন আমরা পশ্চিমবঙ্গে রয়েছি। কিন্তু একসময় ছিল পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলিয়ে একসঙ্গে বাংলা। হ্যাঁ, এই যে তিল গাছ দেখানো হচ্ছে, হ্যাঁ, তিল গাছ আমি একসময় খুব লাগাতাম। এটা তিলের বাগিচা। এটা যখন পেকে যাবে তখন তুলে নিতে হবে, মাড়াই করে শুকিয়ে রাখতে হবে, পরে পিষিয়ে নিয়ে তেল বানাতে হবে। আর তেল বানানোর পরে যে ভুসিটা হবে সেটা হয়তো ফেলে দেওয়া হবে, বা সার তৈরি করা হবে, বা কোনো পশু পাখি খাইয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখন আমি সবার সঙ্গে আসবো এক এক করে, আমি জিজ্ঞাসা করবো কেমন লাগে। হ্যাঁ, এই যে পাটের বাগান। আসলে এই ভিডিওটা আমি তৈরি করছি কিন্তু আমার একার জন্য নয়, এটা আমি ইউটিউবে আপলোড করে দিলে সবাই আমরা দেখতে পারবো যে আমরা কি কি করেছি, আমাদের স্মৃতি আজকে কি কি হচ্ছে। আজ হচ্ছে গিয়ে আমাদের তারিখ দেখতে গেলে পরে মে মাসের 12 তারিখ আমরা রওনা হয়েছিলাম। মে মাসের 10 তারিখে পোর্ট ব্লেয়ার থেকে। আমরা আছি আকাইপুর, যেটা জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ঠিক বলেছি? হ্যাঁ। আর এরিয়াটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বর্ডার থেকে বোধহয় একটা 30 কিলোমিটার মতো হবে। এখানে শুধু বাগিচা আর বাগিচা। আমরা কলকাতা আসলে পরে ধুধু এসেই একটা গরমের একটা হাহাকার আমাদের সঙ্গে লেগে থাকে। আমরা গা মুছতে থাকি, জল খেতে থাকি, কোথায় গিয়ে স্নান করবো সেটা ভাবতে থাকি। আর বেশি ঘোরাঘুরি হয়ে গেলে ভাবি কোথায় একটু এসি রুম পাবো। এখানে কোনো এসি রুমের প্রয়োজন হবে না। এখানে ঘুরতে আসলে পরে মনে হবে যে সত্যি আমরা পুরো প্রকৃতির ভিতরে রয়েছি, আর প্রকৃতিটাই বড় একটা এসি। হ্যাঁ, তো যাই হোক, আমি রোহানের মা চামেলি মাঝির কাছে আসবো। আমি জিজ্ঞাসা করব যে এখন পর্যন্ত আমাদের যে যাত্রা রয়েছে, আমরা 10 তারিখ থেকে 12 তারিখ তৃতীয় দিন কাটছে, কেমন কাটছে, এই সকালের যে প্রাতকালীন যে হাঁটাটা এটা কেমন কাটছে সেটাও জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বলুন চামেলি জি, আপনি বলুন। খুব সুন্দর কাটছে। হ্যাঁ, দেখুন, আপনি যেমন বলবেন, আপনার ফিলিংসটা যেমন, আজকে মানসিক অবস্থাটা যেমন, আপনি যেমনটা বলবেন তেমনটাই রেকর্ড হবে, আর তেমনটাই আপনি পরে ইউটিউবে দেখতে পারবেন। হয়তো আজকে আপনার যে মানসিক অবস্থা সেটা হয়তো কালকে থাকবে না, পরিবর্তন হবে। কিন্তু আপনি যখন দেখবেন তখন আবার মনে পড়বে যে আমি তো তেমন একটা ফিলিংসের ভিতর ছিলাম। আর এই ফিলিংসটাই, এই অনুভূতিটাই আপনাকে আবার এই আকাইপুর টেনে নিয়ে আসবে, তাই না? তো আপনি ভালো করে বলুন, বলুন। খুব সুন্দর লাগছে আজকের সকালটা। আপনি ভাঙিয়ে বলতে পারেন, এক কথা উত্তরের প্রয়োজন নেই, বলুন। ঠিক আছে, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ বলো। খুব ভালো লাগছে, আমি অনেকদিন পর আমার ছোট মেজে মাসির সাথে ঘুরতে বেরিয়েছি। আচ্ছা,
তো যাই হোক, প্রিয়ার কাছে ব্যাপারটা তো এখানের জন্য ডাল ভাত, ও প্রায়ই আসে, তার জন্য ওর জন্য। মাটির ঢিপিটা হ্যাঁ, উঠাতে হবে। আর এটা হচ্ছে মাটির একটা ঢিপি। এখানে বলে না মাটির দাম লাখো টাকা, করোড়ো টাকা। সত্যি এই মাটি এখানে বিক্রি হয়, গাড়ি গাড়িতে বিক্রি হয়, এক এক লরি মাটি এখানে, মানে এক এক ট্রাক বিক্রি হয়, যেটা অনেক দামে বিক্রি হয়। মানুষ নিচু জায়গায় ঘর বানাতে গেলে ওই মাটিটা ভরে নিয়ে গিয়ে বাড়ির জন্য ভিটা বানায়, তারপরে গিয়ে বাড়ি তৈরি করে। এই যে রোহান, তুমি বলো বাবু। আমার যে অ্যাডভেঞ্চার করতে আসবে এই জায়গায় ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, তো অ্যাডভেঞ্চারটা করলে কোথায়? অ্যাডভেঞ্চার দেখো, অ্যাডভেঞ্চারটা কি হবে জানো? এই যে তুমি আসলে, এই মা